চড়া মূল্যের মাছের বাজারে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। দু এক জাত ছাড়া ক্রেতার নাগালে নেই কোনো মাছ। সরবরাহের স্বল্পতার অজুহাতে ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, হাওর এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে যোগান কিন্তু কমে গেছে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বন্যার পাশাপাশি অস্বস্তি আছে মাছের বাজারে। যোগান স্বল্পতায় মাছের দাম চড়েছে এমন অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বলছেন গত 2 সপ্তাহ ধরে মাছের দাম বাড়ছে, কেজিতে বেড়েছে 50 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। একমাত্র চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া 250 টাকা কেজির নিচে কোনো মাছ নেই। আর নদ নদীর কোনো মাছের স্বাদ নিতে চাইলে 1 কেজির জন্য গুনতে হবে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। মাঝারি আকারের ইলিশের জন্য দিতে হবে 1500 টাকার বেশি। ইনকামের উপর ডিপেন্ড করে সংসার চালাইতে তো কষ্ট, ঘর ভাড়া, এত মাছের দাম, বাজারের সব কিছুরই দাম বেশি। আমাদের তো কিছু করার নাই, ওই আর ভেরি মাছ আনডান, আমাদের নিতে হয়, এখন আমরা বাধ্য হয়ে গেছি। বিক্রেতারা বলছেন স্থানীয় আড়তগুলোতে মিলছে না পর্যাপ্ত মাছ। বন্যার জন্য সিলেট সহ হাওর এলাকা থেকে মাছের সরবরাহ কমেছে। সিলেট যদি বন্যা হয়েছে, বন্যার পানিতে মাছ বেশি এটা ধরা পড়তেছে না। ওদিকের কিন্তু একটা মোকাম সাগরের মাছ আছে মোটামুটি কাজা, কিন্তু আমরা নদীর মাছ তার কম। হাওড়া অঞ্চলের মাছের যোগান এবং দাম পরিস্থিতির আরও খবর জানতে আমরা যাচ্ছি নেত্রকোনায় কামাল হোসেনের কাছে। ধন্যবাদ। নেত্রকোনার হাওড় অঞ্চলের যে মিঠাপানির মাছ, সেটা কিন্তু ক্রমেই কমে যাচ্ছে। এই অঞ্চলের যে মাছগুলো উৎপাদিত হতো এক সময় মগরা, দনু, সবিশ্বরী বা কংস নদীতে, এছাড়া হাওড় অঞ্চলের বিস্তীর্ণ জলাভূমিতে, সেই মাছগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এখন এই বাজারে যে মাছগুলো উঠছে সেগুলো কিন্তু স্থানীয় ফিশারি বা পুকুরের উৎপাদিত মাছ, যে মাছগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। সব ফিশারি মাছ, চাষের মাছ, আর যা হাওয়ারে মাছ অল্প কিছু আসে, এটি আপনি অনেক চড়া দামে বিক্রি করে। হাওড়া অঞ্চলে মাছ অল্প কিছু আসলে এটি আপনি ঢাকা, ময়মনসিংহ ওই জায়গায় চলে যায়, আমরা তো হাওড়ে মাছ পাই না। এখন আমরা চলে যাব উপকূল অঞ্চলে। সেখানে আছেন ফিরোজপুরের সহকর্মী তানভীর হাসান, তিনি বলবেন উপকূলের মাছের খবর। এটি জেলার সবচেয়ে বড় মাছের বাজার। তো এই বাজারে এসে আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে মাছ বাজার সম্পর্কে যেটি জানতে পেরেছি, বর্তমান সময়ে বাজারে মাছের একটি বেশ বড় ধরনের সংকট রয়েছে। উপকূলে যে বন্যাটি হয়ে গেছে, এই বন্যার কারণে যে চাষের যে ঘেরগুলো ছিল, এই ঘের থেকে অধিকাংশ ঘেরের চাষের মাছগুলো বের হয়ে গেছে। সমুদ্রে অবরোধ চলছে, এ কারণে মাছ ধরা বন্ধ থাকার কারণে সেই মাছটির সরবরাহ বন্ধ রয়েছে। সমুদ্রে মাছ ধরা বন্ধ, নদীর যে মাছ আসে তাও তো নদীর মাছ আপনার গুণের মাছ, এই আছে এই নাই। মাছ একদম কম, আমাদের কেনা লাগতেছে একটু বেশি, এই কারণে আমরা একটু বাড়াই বেচতে। ক্রেতারা বলছে মাছের বাজারের দাম যদি কিছুটা বৃদ্ধি পায়, তারপরও তারা চাহিদা মতো তারা মাছ সংগ্রহ করতে বাজারে এসে থাকে, কিন্তু তারপরও তারা মাছ ওইভাবে আনুপাতিক হারে তাদের পছন্দের মতো মাছ বাজার থেকে কিনতে পারছে না। মধ্যবিত্ত লোকজনের মাছ এখন কিনতেই পারে না, যে এই আমি আসছি মাছ কেনার জন্য, কিন্তু কোনো মাছই নাই। এই ছিল পিরোজপুরে মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ।